এক্সিট করে একটা সাইকোলজিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সব গেল 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 ভাব। একটা বড় অংশের মানুষ ভোট দিয়েছে যাদের দীর্ঘদিন বুথ মুখে হতে দেওয়া হয়নি। আমাদের এই প্রার্থীরা লড়েছেন, সারাদিন ধরে ফেক পোলিং এজেন্ট ধরেছে, ফেক কাউন্টিং স্টাফ ধরতে হয়। অন্তত ডাউন নাম্বারে কাউন্টিং শুরু হয়ে কাউন্টিং না হয়ে যায়। আমরা এখানে আজকে এসেছিলাম যাতে all well that ends well, কাউন্টিংটা সিমলেস, স্মুথ, ফ্ললেস হয় এবং সেটা ইসিআই এর গাইডলাইন অনুযায়ী হয়। আমরা আমাদের রাজ্যে টিপিক্যালি কাউন্টিং রুম দেখেছি পঞ্চায়েত নির্বাচনে, যেখানে আজকের এই বিডিও এসপি অফিস, এই আইসিওসি এসপির অফিস সেগুলো ব্যবহৃত হয়েছিল। সেজন্য ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। একটা বড় অংশের মানুষ ভোট দিয়েছে যাদের দীর্ঘদিন বুথ মুখে হতে দেওয়া হয়নি। আমাদের এই প্রার্থীরা লড়েছেন, সারাদিন ধরে ফেক পোলিং এজেন্ট ধরেছেন। এরপর তো আমাদের ফেক কাউন্টিং স্টাফ ধরতে হবে, কারণ কাউন্টিং স্টাফটা তো অ্যাপয়েন্ট করছে যারা, গাইডলাইনে বলা আছে। এই জন্যই গতকাল ইন্ডিয়া ব্লকের লিডারশিপের তরফ থেকে ইসিআই এর কাছে যাওয়া হয়েছিল। সেখানে আমরা একটা মেমোরেন্ডাম হ্যান্ডওভার করি। আমাদের পার্টির তরফ থেকে গতকাল শ্রমিক লাহিড়ী আমাদের যে কনসার্ন এবং যে লুপহোলসগুলো আছে, যে অ্যাপ্রিহেনশনগুলো আছে, সেগুলোকে আমরা স্পষ্ট করে সুনির্দিষ্ট করে ডিটেলসে দিই সি অফিসে, লিখিতভাবে বা মিটিংয়ে সেগুলো পয়েন্ট আউট করেছেন। আমাদের মনে হয়েছে অ্যাপ্রিহেনশনটা আরও বেশি জোরদার হয়েছে। তারপরেও যেহেতু এক্সিট করে একটা সাইকোলজিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সব গেল 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 ভাব। আর আমরা প্রথম থেকেই বলিয়েছি ইলেকট্রাল বন্ডের টাকা তো উঠছে এবং ঘুরছে, এবং সেখানে গদিয়া এবং মিডিয়ার কথাও বলেছি। যারা হয়তো এমনি রিপোর্টে দেখাচ্ছেন খুব ভালো ভোট হয়েছে, আপনারা জিতছেন, ভালো অবস্থা হয়েছে, বাম ভোট বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলটা যেন আগে থেকেই করে দেওয়া হয়েছিল। সেটা আমার আজকে সাবজেক্ট নয়। দিস ইলেকশন ওয়াজ হেল্ড টু শো দ্য এক্সিট ফর দ্য বিজেপি গভর্নমেন্ট। সেখানে এন্ট্রি পয়েন্টে হোম মিনিস্টার যা বলেছিলেন সেটাকে এখন পোশাক করে দিয়ে অপিনিয়ন পোল করে দেওয়া হচ্ছে। আমরা মনে করি আসলটা হচ্ছে যেটা হবে আগামীকাল, সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, সেটা যাতে লুট না হয়, সেখানে যাতে বোগাস এবং ফেক কাউন্টিং স্টাফ না ঢোকে, প্রয়োজনের অতিরিক্ত লোকজনকে কার্ড ইস্যু করে দিয়ে আরও অফিস থেকে এআর অফিস থেকে যাতে ঢোকানো না হয়। ডেটা এন্ট্রি অপারেটরের নাম করে আমাদের রাজ্যে যেহেতু ইয়াং কম্পিউটার জানা ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হয়নি, তাদেরকে বেশিরভাগটাই এজেন্সিকে দিয়ে বা কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম করে রাখা হয়েছে। তাহলে সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা কম্পিউটার অপারেট করতে পারে? বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটরের নাম করে হয় কন্ট্রাকচুয়াল নয় কোনো এজেন্সির লোকজনকে ঢোকানো হচ্ছে। ভাই, রাজ্য সরকারের এমন দেউলি অবস্থা হয়েছে, শান্তভাবে ভোট এই জন্য করতে হলে যেহেতু স্টাফ নেই, তারপরে শিক্ষকদেরকে যেহেতু নিয়োগ করা হয়নি, সেখানে কম্পিউটার জানার লোক সরকারি অফিসে নেই, পার্মানেন্ট স্টাফ এই স্টেট গভর্নমেন্ট রাজ্যে এস্টাবলিশ হলো। আমরা বলেছি তাহলে ব্যাংক, তাহলে এলআইসি, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, পাবলিক সেক্টর, সেখানে তো আছে কম্পিউটার জানার লোক। সবই তো কম্পিউটারাইজেশন হয়েছে, ইম্পারসোনেশন। একজন নামে কার্ড ইস্যু করা হচ্ছে, আরেকজনকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে, এখানে ফেক ডিগ্রি চলে, এখানে ফেক সার্টিফিকেট চলে, এখানে ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেখানে এই ধরনের ফেক কার্ড বা ইম্পারসোনেশন একজনের পাসপোর্টে যেমন আরেকজন ট্রাভেল করে সেটাতে না হয়। এই জন্য সিএপিএফ যাতে চেক করে 3টে পয়েন্টে তার আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে যে যাচ্ছে, সেখানে ভয় কিসের? বেশিরভাগ আরো মেনেছেন, কিছু আরো মানছেন না, তখনই মনে হয় দাল মে কুছ কালা হয়। এটা আমরা স্পষ্ট করে সিওকে কালকে যে চিঠি দেওয়া ছিল, তারপরে আমরা এমপিএসে আমরা দিয়েছি। আমরা দিয়ে বলেছি যে আইডি তাহলে কীভাবে এস্টাবলিশ করতে হবে। আমরা আর্গুমেন্ট দিয়ে বলেছি, আগে যখন এত মিথ্যাচার ছিল না, এত ফেক ছিল না, লোকে টিকিট দেখেই জার্নি করতো। এখন টিকিট দেখিয়ে তারপর একটা আই কার্ড দেখায় সেই কিনা সেই। তাহলে এখানে যখন আরও যে কার্ড ইস্যু করছে কাউন্টিং অফিসিয়ালসদের, তাকে তো আইডি এস্টাবলিশ করতে হবে। এবং এটা আমরা আগেই জন্য বলিনি যে আগে দিলে তো আবার সেটাও গভর্নমেন্ট ইস্যুর যে আইডেন্টি কার্ড আছে সেটাও নকল হতে পারে।
যেখানে গভর্নমেন্টের চাকরি বাতিল হচ্ছে, কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে। তো সেই জন্য আমরা বলেছি আই কার্ড ইস্যুড বাই এনি, যেটা হচ্ছে অথেন্টিক, ভোটের সময় দেওয়া হয় 14 রকম জিনিস দেখতে কোনো একটা দেখাতে পারে, পাসপোর্ট, তার অন্য কিছু ড্রাইভিং লাইসেন্স, তারপরে হচ্ছে তার চাকরির যে কার্ড, তা নাহলে হচ্ছে ভোটার আই কার্ড, তা নাহলে হচ্ছে এই ধরনের অন্য আইডেন্টি কার্ড দিয়ে। এটা কি অন্যায় কথা আমি নিজে দাবি করছি যে একটা আরও বা ডিএম অফিস থেকে একটা আই কার্ড ইস্যু করা হচ্ছে, সেখানে একজনের নাম আরেকজনের ছবি থাকতে পারে, যার নাম আছে তার মধ্যে অন্য লোক যেতে পারে, কারণ তাকে আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে। আর যারা রিফিউজ করবে তাদের বুঝতে হবে তারা ফেক লোককে ঢোকাতে চাইছে। যদি আমাকে যদি কেউ আইডেন্টি কার্ড দেখতে চায় আমি দেখাবো না কেন? কারা দেখায় না? যে আমাদের আর দেশে এরকম হয়েছে, এই জন্যই আমরা চাই এটাকে স্মুথ এবং সিমলেস করার জন্য আরও অনেকগুলো সেশন আমরা দিয়েছি। যেহেতু পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে ডায়মন্ড হারবারে, যাদবপুরে, সাউথ ক্যালকাটার কিছু জায়গায়, দমদমে, অন্যত্র, সে ব্যাপারে আমরা নজর এনেছি এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়ার আগে ভোট হয়ে গিয়েছিল, এখানে যাতে অন্তত ডায়মন্ড হারবারে কাউন্টিং শুরু আগে কাউন্টিং না হয়ে যায়, সেই ব্যবস্থা দেবো। সেহেতু সিও ইসি তাই বলেছে যে দে উইল এনশিওর দিস। আমরা বরঞ্চ আরও বলেছে আরও যেসব ধরনের আশঙ্কা আছে সেগুলো স্পেসিফাই করে দিতে হবে, কাউন্টিং চিন্তিত নই আমরা। মানুষ, আমাদের ক্যান্ডিডেট, আমাদের পার্টি কর্মীরা, বাম এবং কংগ্রেসের বাহিনী এবং সমর্থকরা তারা বুক চিতিয়ে লড়াই করেছে। সেখানে দাঁড়িয়ে মরাল সাইডটা আমাদের দিকে, চোর বদমাইশ গুন্ডাদের দিকে নয়। যে একটা সন্দেশখালিতে হয়েছে, সেটা অনেকগুলো জায়গায় এরকম আছে, সেগুলো আমরা এখন তো ম্যাপিং হয়ে গেছে। আগামী 2 বছর আমরা দেখব যে এই সমস্ত অবৈধ কার্যকলাপ যারা করছে তারা কিভাবে লেজ গুটিয়ে পালায়।